আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য এবং লাখো কোটি দুরুদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সাফায়াতকারী, উম্মতের কান্ডারি রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে চলে এলাম 119তম পর্বে, শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। তাই যারা নতুন দেখছি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই এবং একটি শেয়ার করে দেই। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে নিশ্চিতভাবে, তাই আমরা নেকি থেকে দূরে না থাকি। বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র হাদিসের আলোকে ওলিদের সংখ্যা ও স্তর প্রমাণিত হলো, যেমন 300 এবং 40 এবং 7 এবং 5 এবং 3 ও 1 জন। উল্লিখিত সংখ্যায় অলিগণ সর্বকালে সর্বযুগে পৃথিবীতে অবস্থান করছেন। এদের কারো ইন্তেকাল হলেও তার পদটি শূন্য পড়ে থাকে না, বরং প্রত্যেক স্তরের সংখ্যায় পরিপূর্ণ থাকে। বর্ণিত সংখ্যার মধ্যে কোনো কমতি হয় না। দালাইলুস সুলুক নামক কিতাবে ওলিদের বিভিন্ন স্তর সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। তাদের বিভিন্ন স্তরের নাম যেমন গাউস, কাইয়ুজ্জামান, কুতুব, আকইয়ার, আবরার, আবদাল, নুজাবা ও নুকাবা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 70 জন সিদ্দিক থেকে এই পৃথিবীতে কখনো শূন্য হয় না এবং তারা সকলেই হলেন আবদাল। তাদের মধ্যে কোনো একজন যখনই বিদায় হয়ে যান, আল্লাহ তাআলা অনুরূপ একজনকে তার স্থলাভিষিক্ত করে দেন। তাদের মধ্যে 40 জন সিরিয়ায় অবস্থান করেন এবং 30 জন সারা পৃথিবীতে অবস্থান করেন। ইবনু আসাকির আল আবি লিল ফাতোয়া লিস সুয়ুতি, পৃষ্ঠা নং 250। হযরত উবাইদুল্লাহ ইবনু মুহাম্মদ আল আবাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি কেনানীকে বলতে শুনেছি, পৃথিবীতে অলিদের মধ্যে নুকাবা 300 জন, নুজাবা 70 জন, বুদালা আবদাল 40 জন, আখিয়ার 7 জন, আমাদ বা কুতুব 4 জন। এদেরকে আওতাদ ও বলা হয় এবং গাউস 1 জন। হাদিস তারিকু দিবাসক লিবনি আসাকির আল আবি লিল ফাতোয়া, পৃষ্ঠা নং 250। হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞাসা করা হলো, কিভাবে তাদের কারণে হায়াত দেন, মউত দান করেন? তিনি বললেন, নিশ্চয়ই তারা মহান আল্লাহর কাছে উম্মতের সংখ্যায় বৃদ্ধির জন্য দোয়া করেন, ফলে তাদের সংখ্যা বৃদ্ধি করা হয়, এবং তারা অত্যাচারী শাসকদের জন্য বদদোয়া করেন, ফলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। তারা আল্লাহ তাআলার কাছে বৃষ্টি প্রার্থনা করেন, ফলে বৃষ্টি বর্ষিত হয়। তারা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন, তাদের দোয়ায় জমিন শস্য উৎপন্ন করে এবং তাদের দোয়ায় বিভিন্ন প্রকারের বিপদ-আপদ দূর করা হয়। হাদিস ইবনু আসাকির আবু নুআইম ফিল হিলইয়া মিরকাত 10ম খণ্ড, পৃষ্ঠা নং 177। সম্মানিত ভিউয়ার্স, যুগে যুগে ধরে চলে আসা বিভিন্ন তরিকার সংক্ষিপ্ত পরিচয় জানতে হলে
শেষ পর্যন্ত দেখুন, জানবেন ইনশাআল্লাহ। আহকামে শরিয়ার অনুসরণের দিক থেকে মাযহাব সমূহকে চারটির মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে। পঞ্চম কোনো মাযহাবের উদ্বুদ্ধ হয়নি, কারণ চার মাযহাবের ইমামগণের ইজতিহাদের মধ্যেই ইসলামী শরিয়াতের সকল মাসআলা সমাধান এসে যায়। কিন্তু আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রাপ্তির লক্ষ্যে আমলের পথের অনুসরণের ক্ষেত্রে তরিকা শুধু চার এর মধ্যে সীমাবদ্ধ নয়। অনেকে মনে করেন ইলমে মারেফাত চার তরিকার মধ্যে সীমাবদ্ধ। তাদের এ ধারণা সঠিক নয়, কেননা আল্লাহ তাআলা অসীম এবং তার পক্ষ থেকে ইলমও ব্যাপক, ইলম অর্জনের পন্থাও ব্যাপক। সীমাবদ্ধতা আল্লাহ তাআলার শানের খেলাপ। আল্লাহ তাআলা বিভিন্নভাবে তার বান্দাদেরকে উপকারী ইলম দান করেন। বিভিন্ন আউলিয়ায়ে কামিলিন সাধনার মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে তার থেকে বিভিন্ন তরিকা লাভ করেছেন। যদিও মানুষের মাঝে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া এ চারটি তরিকা বহুল প্রচারিত, কিন্তু আল্লাহ তাআলা মানবজাতির শারীরিক দুর্বল অবস্থা, হায়াতের স্বল্পতা, যুগের পরিবেশ পরিস্থিতি, দুনিয়ার প্রতি আসক্তি, ধৈর্য সহকারে দীর্ঘ সময় আমলের প্রতি অনীহা, কঠিন সাধনা করার মানবিক অস্থিরতা ইত্যাদি বিভিন্ন দিক লক্ষ্য করে সরল সহজ পদ্ধতিতে আমল করে আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার জন্যে মহান আল্লাহ যুগে যুগে বিভিন্ন তরিকা দান করে মানুষকে দান করেছেন। যেমন মহান রাব্বুল আলামিন ঘোষণা করেন, যারা আমাকে পাওয়ার পথে প্রচেষ্টা, রিয়াজত এবং সাধনা করে আমি অবশ্যই তাদের জন্য আমার পথসমূহের, তরিকাসমূহের সন্ধান দিয়ে দিব এবং নিশ্চয়ই আল্লাহ নেককারগণের সাথে আছেন। সূরা আনকাবুত আয়াত নং 69। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলার হুকুমের উপর কোনো হুকুম নাই, তাই আসুন আল্লাহ তাআলার হুকুম মনে, আল্লাহ তাআলার হুকুম মেনে তরিকাপন্থী হয়ে জামাতবদ্ধভাবে জীবনযাপন করে নিজে ঈমানের সাথে মৃত্যুবরণ করব, এই আশা রেখে সঠিকভাবে আমল করব, হালাল খাবো ইনশাআল্লাহ। উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।